কই তোমাদের কিছু জিজ্ঞাসা আছে না আমি মোটামুটি সামারি করে যাব কোনটা? স্যার আমাদের মোটামুটি সবগুলো ক্লিয়ার ছিল, একটু সামারি করে দিলেই হবে স্যার। আচ্ছা ঠিক আছে। আমরা তোমাদের সহজ করার জন্য সাইকোলিঙ্গুইস্টিক্সটা রাখি নাই, একদম সোজা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে চলে গেছি। হ্যাঁ রাইট, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন তো আগে আলোচনা করেছিলাম আমরা মিড টার্মের আগে। স্পিচ প্রোডাকশন, পিচ পারসেপশন এগুলো হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজ এন্ড থট এটা হয়ে গেছে। রাইট, এখন এই যে এর পরে আর কি 6 এর পরে 7ও হয়ে গেছে। আচ্ছা একটু আগে পরে আসছে যেমন ওই যে ভ্যারিয়াস এসএলএ থিওরিজ, এটা তোমাদের সঙ্গে আলোচনা করেছি। এগুলো ভ্যারিয়েবল কম্পিটেন্স মডেল, ডিসকোর্স থিওরি এগুলো আলোচনা করেছি। সোশিও কালচারাল থিওরির মধ্যে ভাইগটস্কি আসবে, তার জোন অফ প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্ট বা স্ক্যাফোল্ডিং এই ইস্যুগুলো আসবে। হ্যাঁ রাইট, নিউরোফাংশনাল থিওরিতে ব্রেনের ব্যাপারটা ওটা দরকার নাই, ওটা আলোচনা করেছি। সোশিও কালচারাল অ্যাপ্রোচ, আচ্ছা দেখি এখানে ভাইগটস্কি আসে কিনা। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, ভাইগটস্কি সেটা কি? The activity in which instruction and development are interrelated from the child's very first day of life. আচ্ছা, তার মানে সাপোর্টটা, the support given by the teacher, by the parents or the interlocutor or a caregiver, okay, right, একটা type of mediation, okay. এখানে হয়তো অতটা ক্লিয়ারলি নাই, পরেরটাতে আছে, অত দেখছি আমি। তার মানে সে যেটুকু সহজে শিখতে পারে, এটাতে আছে বলতে দেখি। সোশিও কালচারাল থিওরি, এটা কনস্ট্রাকটিভিজম মত। ওকে, আমরা শুধু বিহেভিয়ারিজম বা কগনিটিভিজমের আলোচনা করি বেশিরভাগই। কগনিটিভিজম যেটা চমস্কি অ্যান্ড আদার্স, বিহেভিয়ার স্কিনার অ্যান্ড আদার্স, কিন্তু এর মাঝখানে একটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম, কনস্ট্রাক্ট নলেজ, এবং টিচার একটা সাপোর্ট করে, ওটাকে বলে গাইডেড কনস্ট্রাকশন অফ নলেজ। Right. Constructivists believe that learning is affected by the context in which an idea is taught. Okay, right? Teacher's role is not only to observe and assess, but also engage with students while they're completing activities, helping, supporting. But a scaffolder moto, বাইরের আচ্ছাদনের মতো, সাপোর্টিং স্ট্রাকচারের মতো। তারপরে যখন শিখে যাবে স্ট্রাকচারটা উইথড্র করা হবে। দেখে আছে কিনা। Interaction. Children construct their knowledge. Learning is mediated. Language plays a role in mental development. Learning first on the social level, then on the individual level. So development cannot be separated from its social context as a zone of proximal development, ZPD. The difference between what a child can do independently and what the child needs help from a more knowledgeable person, maybe a teacher
maybe another student, somebody else. Okay, অনেকটা I+1 এর মতো, যেটুকু তার লার্নিং এরিয়া, যেটুকু সহজে শিখতে পারবে। ডিস্টেন্স বিটুইন অ্যাকচুয়াল অ্যান্ড পটেনশিয়াল নলেজ, এখান থেকে বোধহয় ক্রাশের আইডিয়াটা নিয়েছিলেন। অ্যাকচুয়াল নলেজ থেকে সাপোর্ট দিয়ে আর একটু বাড়িয়ে নিয়ে যাওয়া। ওকে, potential knowledge. This is an example of ZPT can work. Okay. Okay, exploring, learning new things within a range. Okay. Today, I mean, learning is based on digital resources, AI resources. তো ChatGPT পড়ো ক্ষতি নাই, ওটাও তো ZPTর মধ্যে পড়ছে, কিন্তু সেটা ChatGPT বা গুগল এটা হচ্ছে সোর্স অফ নলেজ, সোর্স অফ ইনফরমেশন, কিন্তু ওরা they don't give you full information, তারা একটা সামারাইজড ফর্মে দেয়। সুতরাং আরো বেশি বুঝতে হলে তোমাকে যেতে হবে অরিজিনাল বুকসে। এই যে দেখো, ছোটটাকে বড়টা তালিম দিচ্ছে, এক ধরনের ZPT হচ্ছে এখানে, সে বোঝাচ্ছে। ওকে, একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। স্ক্যাফোল্ডিং হচ্ছে এক ধরনের, ওটা বলি যে কোন একটা নতুন বিল্ডিং যখন হয়, শুরু করে বা কাজ চলছে, তখন চারদিকে বাঁশ বা মেটালের একটা খাঁচা, কিছুটা নিরাপদ রাখার জন্য আর কিছুটা হচ্ছে স্ট্রাকচারটাকে সাপোর্ট করার জন্য। কিন্তু যখন ভেতরে মজবুত হয়ে যায়, তখন স্ক্যাফোল্ডিংটা উইথড্র করা হয়। Scaffolding কে দিতে পারে? Role of teachers and others in supporting the learner's development and providing support to get to the next stage or level of learning. A knowledgeable participant can create by means of speech and supportive condition in which the student can participate and extend current skills and knowledge to a higher level of competence. Okay. In an educational context, however, scaffolding is an instructional structure whereby the teacher models the desired learning strategy or task, then gradually shifts responsibility to the student. Scaffolding, the খাঁচাটা তুলে দেব, সে নিজেই শিখতে থাকবে তখন। Scaffolding provides support, extend what the learner can do, allows learner to accomplish tasks, which is তখন self-dependent হবে। Okay. Example দিয়েছে একটু আগে। An example of scaffolding in the classroom setting would include a teacher first instructing children on how to write a sentence using commas and conjunction. As the week goes on, she has her student practice writing these sentences with peers, অন্যদের সঙ্গে, give students feedback, and eventually has the kids to complete the skill without her guidance. ওই সাপোর্টটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। ভাইজেট এবং ভিগোটস্কি and পিয়াজে দুজনেই এর বিরুদ্ধে সঙ্গে কাজ করেছেন। Both agree that children are active learners. They construct knowledge, শুধু প্রপার এনভায়রনমেন্ট বা সাপোর্ট দরকার। ওকে, তো মূলত আমরা ভাইগোটস্কির কথাই আলোচনা করেছি বেশি, পিয়াজেও একটু সামান্য ওনার সঙ্গে মতামত, কিন্তু ভাইগোটস্কি স্ক্যাফোল্ডিংটা সেন্ট্রাল কনসেপ্ট, একটু সামান্য ডিফারেন্স আছে, আমার দরকার নেই, আমরা ভাইগোটস্কির মধ্যেই থাকি। Clear application of socio-cultural theory in second language classroom is obvious. The task-based approach, task-based learning, the task দিচ্ছে টিচার, গাইড করছে, হেল্প করছে, সাপোর্ট করছে, but the learners have to do it in their either individually or working in pairs or groups, etc. Okay. Conclusion: socio-cultural theory consider learning as a semiotic process, but a meaningful learning process where participation is socially mediated among learners, between the teacher and the learners. The theory regards instruction as crucial to cognitive development in the classroom
Instruction should be geared to ZPD, that is beyond the learner's actual development level, কিন্তু potential অনেক বেশি ডিফিকাল্ট হলে শিখবে না। সোশ্যাল ইনস্ট্রাকশন অ্যাকচুয়ালি আচ্ছা ঠিক আছে, এগুলো হলো। এছাড়াও তোমরা কোথাও রিডিং মেটেরিয়াল আছে, এবং আমাদের গুগলে যেতে পারো, চ্যাট জিপিতে যেতে পারো, অসুবিধা নেই। সেখান থেকে তথ্য বহু জায়গা থেকে নেওয়া যায়। ওকে, এখানে বোধহয় খুব সংক্ষেপে আছে। থিওরি, বিভিন্ন থিওরির কথা বলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা একটা জিনিস গেল। বইপত্র তো অনেক দেখিয়েছি, পড়ার কারো সুযোগ সময় ইচ্ছা হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না। স্যার বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। আমাদের স্যার যে ফাইনালের টপিকগুলো ছিল ওখান থেকে স্যার আমাদের কোশ্চেন প্যাটার্নগুলো স্যার কিরকম হবে, মানে ব্রড শর্ট মিলিয়ে থাকবে নাকি ব্রড কোশ্চেন আসবে? ব্রড শর্ট মিলিয়ে থাকবে স্যার ব্রড কোশ্চেনে কয় মার্কস থাকবে? দুটো ব্রড থাকবে আর একটা শর্ট আনসার হয়তো। দুটো ব্রড আর একটা শর্ট কোশ্চেন। হ্যাঁ, এত সিলেক্টিভলি পড়লে হয় না, একটু বেশি করে পড়তে হয়, সবগুলোই পড়াশোনা করবে। আচ্ছা, কন্ট্রাস্টিভ অ্যানালিসিস, এরর অ্যানালিসিস, এটাও তো থাকছে তাই না রাকিব? থাকছে। এটা তো ইন ডিটেইলস আলোচনা করেছে, আর কোনো আলোচনা করার দরকার আছে, কোন বোঝার দরকার আছে? না স্যার, এখন সবগুলোই মোটামুটি আলোচনা হয়েছে। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলছি, ওই কথা তো বারবার বলছি আমি। তারপর ইন্টার ল্যাঙ্গুয়েজে কারো কোনো বোঝার বাকি আছে? ইন্টার ল্যাঙ্গুয়েজ হচ্ছে লার্নার ল্যাঙ্গুয়েজ, লার্নার মাদার টাং এবং টার্গেট ল্যাঙ্গুয়েজের মাঝখানে যে আস্তে আস্তে স্যার কনস্ট্রাকটিভ এররটা একটু যদি বলতেন সামারাইজ করে। কোনটা? এরর অ্যানালিসিস নাকি কন্ট্রাস্টিভ এন্ড এরর অ্যানালাইসিস, এই টপিকটা যদি স্যার এই যে উইক 11 লেসন 1 কন্ট্রাস্টিভ অ্যানালিসিস। আচ্ছা, তারপরে এরর অ্যানালিসিস কোথায় আছে? অন্য জায়গায় আছে। এখন এগুলো তো জাস্ট একটু বলা যায়, পুরো তো সম্ভব নয়, কারণ এগুলো তো আমরা আলোচনা করেছি। তবু দেখছি যে কোনো একটা দেখিয়ে আলোচনা করা যাবে, পুরোটা যাওয়া যাবে না। রাইট, কন্ট্রাস্টিভ অ্যানালিসিস কোথায় দিয়ে দেখাবো? একটু দেরি করো। ভিডিও আছে, পাওয়ার পয়েন্ট আছে, টেক্সট আছে। দেখি এটা কি? এটা টেক্সট। What is contrastive analysis? Contrastive analysis is a systematic study of comparison between two languages, the native language and the target language. So, in fact, Lado and Fries at Institute of Education at University of Michigan, তারা হাইপোথিসিসটা দিয়েছিল যে the best teaching materials are those which are based on a comparison between the two languages. And if there is similarity, then a positive transfer হবে. If there is a difference, there will be negative transfer. Learning will be difficult. Right? Wherever the structure of this target language differs from that of the native language, the learner faces both difficulty in learning and error in performance. Successful learning and appreciable command over the target language absolutely dependent on learning and overcome these difficulties. But structure of the two languages are identical, similar, the learner does not face substantial difficulty, which is positive. এখন এগুলো পড়তে হবে, দেখতে হবে। এটা খুব সহজ কনসেপ্ট। Contrastive analysis, error analysis, and interlanguage hypothesis. খুব সামারাইজ করেছে। দেখি কি লিখেছে। সামারি বই আর কি।
কন্ট্রাস্টিভ অ্যানালিসিস। মুখবন্ধই যাচ্ছে বেশিক্ষণ ধরে, ওই যে পজিটিভ ট্রান্সফার, নেগেটিভ ট্রান্সফার। সেকেন্ড ওয়ার্ল্ডের সময় তো তখন আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে দায়িত্ব দেওয়া হয়েছিল ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং, দ্রুততার সঙ্গে তার অফিসারদের, সোলজারদের। তখন তারা বিভিন্ন এক্সপেরিমেন্টের মধ্যে একটা ছিল কন্ট্রাস্টিভ অ্যানালিসিস হাইপোথিসিস। ওকে, with the outbreak of World War II, an urgent need arose for the American military personnel to be able to communicate with allies and enemies. As a result, the teaching of foreign languages became crucially significant. Accordingly, structural linguists, teaching methodologists, and behavior psychology তখন dominant ছিল, collaborated to devise the most effective economic methods of teaching foreign language, in particular English as a foreign language. So advocates of contrastive language তারা বললো তুলনা করতে হবে, দুটোর মধ্যে সিমিলারিটি হলে ইজি হবে, আর সুতরাং ডিফিকাল্ট যদি ডিসিমিলারিটিজ আইডেন্টিফাই ওটার উপর জোর দিতে হবে, ওটা লার্নিংটা ফোকাস করতে হবে। কম্পারেটিভ লিঙ্গুইস্টিক্সের জন্ম হয়েছিল তখন কন্ট্রাস্টিভ। ওকে, এখানে প্রচুর কিছু আছে, আমি তোমাকে কি দেখাবো? আচ্ছা স্যার, আমি এখান থেকে নিজে দেখে নিব না। অফ কোর্স। আচ্ছা, এরর অ্যানালিসিস বলতে নিচে কোথাও আছে, এই যে এরর অ্যানালিসিস এলটি আছে, সেটা ইন্টার ল্যাঙ্গুয়েজের সঙ্গে একসঙ্গে করে দিয়েছি। উইক 12 লেসন 1। ইন্টার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কোনো সমস্যা আছে? ইন্টার মানে আচ্ছা ঠিক আছে, আচ্ছা তবু একটু দেখে নিই। স্যার, মনিটর মডেল থিওরি এন্ড হাইপোথিসিস স্টিফেন ক্রাশিনের যেটা ছিল, যাব সেখানে যাব, অনেকবার আলোচনা করেছি, তবু যাব। স্যার আমার কোশ্চেনটা ছিল 5টা। হ্যাঁ স্যার আমার কোশ্চেনটা ছিল যে 5টা হাইপোথিসিস আছে, সাথে মনিটর মডেলটা আলাদা করে মনিটর মডেল সম্বন্ধে আলোচনা করতে গেলে 5টা হাইপোথিসিসের ব্যাখ্যা দিতে হবে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, ইন্টার ল্যাঙ্গুয়েজ কোনো সমস্যা নেই? এরর অ্যানালিসিস সমস্যা আছে কোনো? হ্যাঁ না স্যার। আচ্ছা ঠিক আছে। এই যে ইভেন আমার সামারি করা আছে, তো ওদের সামারি নোট এক ধরনের, ইন্টার ল্যাঙ্গুয়েজ থিওরি, কনস্ট্রাকটিভ লেভেল এন্ড ফ্রিজ, এই যে এটা আমি সামারি করে দিয়েছি। এরর অ্যানালিসিস কাকে বলে, এই যে স্টেজেস ইন্টার ল্যাঙ্গুয়েজ। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা দেখার ব্যবস্থা করছি, মাঝে মাঝে চলে যায়, কেন চলে যায় বুঝি না। এই যে ইন্টার ল্যাঙ্গুয়েজ, এটাকে পড়ে শোনাতে হবে না পড়ে নিতে পারবা? আমাকে পড়ে শোনাতে হবে না পড়ে নিতে পারবা? স্যার আপনি একটু পড়ে আপনি সামারি বুঝিয়ে দেন স্যার। এই যে ইন্টার ল্যাঙ্গুয়েজ স্টেজেস আস্তে আস্তে অগ্রসর হয়। ওকে, এবং যদি লার্নিং স্টপ হয়ে যায় তখন ফসিলাইজ করে, সে অ্যালবার্টের মতো। ওকে, the learner constructs a system of abstract linguistic rules which underlies comprehension product, তার মধ্যে এটা থাকে, এবং এররটা নির্ভর করে তার ওই লেভেলে তার নলেজ, মেন্টাল গ্রামারে কি আছে। ওকে, an interlanguage is a linguistic system in its own right. As such, it is a natural language in a sense and entirely functional. আমার ইন্টারল্যাঙ্গুয়েজে যে রুল ফর্মুলেট হয়ে আছে ব্রেড এমোইনারি প্রোডাকশন হয়, কিন্তু পারমিয়েবল উইথ ইনস্ট্রাকশন ইট ক্যান চেঞ্জ। এটা ট্রানজিশনাল, এটা পরিবর্তন হতে পারে। আমি মোটিভেশন থাকলে, শেখার আগ্রহ থাকলে আর হায়ার স্টেজে যাবো, এই জন্য ট্রানজিশনাল। আর ভ্যারিয়েবল কখনো দেখা যায় যে ঠিক মতো করছি, কখনো আবার ভুল হয়। স্যার কিছু পড়াচ্ছে না, এগুলো আমাদের চ্যাপ্টারের সবই মোটামুটি একদম সামারাইজ করে দেওয়া আছে। ফসিলাইজেশন যখন লার্নার আর শিখবে না অ্যালবার্টের মতো, ওই ল্যাঙ্গুয়েজ ফসিলাইজ করে যাবে, কস্তুরীভূত হয়ে যাবে। যেমন অ্যালবার্টের ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্স, সাইকোলজিক্যাল ডিস্টেন্সের ফলে
তার ঘটেছে। So Albert will not learn anymore. কিন্তু মানুষকে বিভিন্ন হিস্ট্রি রেখে মানুষ So this is the characteristic of interlanguage: fluid, likely to change, malleable, easy to shape, sporadic, happening often, variable, amorphous, having no definite shape, pervasive, exists everywhere, and dynamic, but it can change from one stage to another. এটা গুলো error analysis এখানে আছে। ওকে, রাইট, আমরা কিভাবে এরর কে অ্যানালাইজ করব অন্য আরেক জায়গায় বোধ আছে, আপনি দেখবেন সেখানে। এই যে ফসিলাইজেশন সম্পর্কে পরিষ্কার আলাদা সেকশনে আছে, উইক 12 লেসন 2 ফসিলাইজেশন। ওকে, ফসিলাইজেশন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ওকে, এই যে এরর অ্যানালিসিস সম্পর্কে ওই যে এখানে টেক্সট আছে, খুঁজে খুঁজে দেখতে হবে তো। Error analysis, improvement of second language teaching and learning. In the late 1960s and early 70s, several researchers revealed that language of a second language learner is systematic, that learners' errors are not random, they are also systematic. কারণ আমার তখনকার যে গ্রামার সেটা ফলো করছে। ওকে, এই যে ইন্টারল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তারপর টার্গেট ল্যাঙ্গুয়েজ, মাঝখানে হচ্ছে ইন্টারল্যাঙ্গুয়েজ। ল্যারি সালিঙ্কার প্রথমে আইডিয়াটা ফ্লোট করেছিল। Okay, in this video, I'm going to explain interlanguage and tongue, which is Japanese, and the target language, which is আচ্ছা, একবার দেখে নিয়ে চলবে। টেক্সটও আছে, এই যে টেক্সট, প্রচুর ম্যাটেরিয়াল আছে। এরর অ্যানালিসিস এই যে দেখো আলাদাভাবে আছে এরর অ্যানালিসিস। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, বারবার চলে যায় কেন আমি তো বুঝি না, চট করে চলে যায়। হয়তো আমি তো এফিশিয়েন্ট ইউজার না, এটা হচ্ছে কারণ। এই যে এরর অ্যানালিসিস, এত ম্যাটেরিয়াল আছে। এরর মিস্টেকের মধ্যে পার্থক্য হচ্ছে এরর হচ্ছে ফল্টি utterance produced by language learners, incomplete knowledge, যেটা আমার ব্রেনে রয়ে গেছে এই মুহূর্তে ইন্টারল্যাঙ্গুয়েজ স্টেজে। আর মিস্টেক হচ্ছে আমার রুলটা ঠিক মতো আছে কিন্তু বাই চান্স পারফরমেন্সের সময় ল্যাক অফ অ্যাটেনশন জন্য ফল্টি utterance produced by language learners caused by lack of attention, fatigue or carelessness. Error analysis, the process of studying and analyzing errors which are made by second language learners. Okay, কন্ট্রাস্টিভ অ্যানালাইসিস তখন কাজে দেয়, তখন আমরা কেন এররটা হলো তখন খুঁজে বের করি যে কি পার্থক্য রয়েছে দুই ভাষার মধ্যে, আই সিট কেন বলছে। It studies types of errors and causes of errors. The behaviorist মনে করে যে errors are like sin, should not allow it to happen. Cognition errors are good signs. He go to school বলছে খুব সুন্দর, সে যে ইডি দিয়ে পাস্ট টেন্স করতে এটা শিখেছে, এরপরে সে শিখবে ওটা ইররেগুলার ভার্ব। Errors helpful to learners, তারা কোন পর্যায়ে আছে, টিচারও জানবে যে কোথায় ফোকাস করতে হবে, রিসার্চাররা তো বলতেই পারবে যে কি ঘটছে। ওকে, স্টেজেস অফ এরর অ্যানালিসিস, recognition or identification of errors. Okay, George and his child was watching TV. এখানে কি ভুল আছে? Linda go to school. Yes. Okay. তারপর হচ্ছে ডেসক্রিপশন, ওই যে ওটা ভুলটা কারেক্ট করা আছে। describe and classifying errors, এটা কি ধরনের এরর? প্রথমটা টেন্স এরর, পরেরটাও তাই, এগুলো সবই টেন্সের এরর। লাস্ট উইকের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট হয় না, গুড ভুল, আর অতীতের কাহিনী ওয়াজ লাগবে। So explanation why the error occur. Okay, এখন এরর নানান রকম আছে। ইন্টারলিঙ্গুয়াল, দুইটা ভাষার মধ্যে ডিফারেন্সের কারণে। আর ইন্ট্রালিঙ্গুয়াল তার মানে এটা কন্ট্রাস্টিভ নয়, এটা নন কন্ট্রাস্টিভ এরর,
উইদিন দ্য গ্রামাটিক্যাল সিস্টেম অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ একটু ডিফিকাল্টি আছে, কমপ্লেক্সিটি আছে, সেটা বুঝতে একটু সময় লাগে। যেমন ইংরেজিতে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন ইউজ ওয়ার্ড, সেটা বাংলার ক্ষেত্রে অনেকখানি খাটে না। দুটা মেজর, ইন্টারলিঙ্গুয়াল, ইন্ট্রা মিন উইদিন। সোর্সেস অফ এরার, মাদার টাং ইনফার, ওভার জেনারেলাইজ করেছে, গোট বলছে, ইডি যুক্ত হচ্ছে। কিন্তু ইগনোরেন্স অফ রুল রেস্ট্রিকশন ওই জায়গায় যে হবে না, সেটা সে এখনো ইগনোর শিখে নাই। ইনকমপ্লিট, অনেক সময় ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন রুল অথবা ফলস কনসেপ্ট ধারণ করছে। এটা এক্সাম্পল দিচ্ছে, মাদার টাং ইন্টারফারেন্স। ওকে, রাইট, ওভার জেনারেলাইজেশন উদাহরণ দিচ্ছে। 2 পেন্স শিখেছিল, সে নিজে নিজে বানাচ্ছে 2 মাউসেস, 3 মেন্স 2 ফুটস। এটা আস্তে আস্তে শিখে যাবে পরে। ইগনোরেন্স অফ রুল রেস্ট্রিকশন, লেটের পরে টু হয় না, আই লেট হিম ড্রাইভ। লেটের পরে যে টু হয় না, রেস্ট্রিকশনটা শিখবে যখন, তখন চলে যাবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অফ রুলস, শি স্পিক্স ইংলিশ প্রিটি ওয়েল, পজিটিভ। সে যখন আবার এটাকে নেগেটিভ করছে, শি ডাজ নট স্পিক্স ইংলিশ, ওখানে যে ডাজ লাগলে যে এস লাগবে না, এটা সে এখনো শেখে নাই। সুতরাং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অফ রুল বলা হয়। এটা ক্যাটাগরি, এরার ক্যাটাগরি। ফলস কনসেপ্ট হাইপোথাইজ, আই এম স্পিক ফ্রেঞ্চ, মানে সব জায়গায় ভার্ব টু বি লাগে না। ভার্ব টু বির 3টা ইউজ আছে, এটা মেইন ভার্ব, আই স্পিক ফ্রেঞ্চ। কন্টিনিউয়াস টেন্স হলে ভার্ব টু বি লাগতো, প্যাসিভ ভয়েস হলে ভার্ব টু বি লাগতো, ইত্যাদি। এখন এখানে প্রচুর খাদ্য রয়েছে, তুমি খেয়ে শেষ করতে পারবে না, বড় বড় বই পর্যন্ত আছে। এই যে নন কন্ট্রাস্টিভ অ্যাপ্রোচ, এরর অ্যানালিসিস, এটা বোধহয় আমার সামারি নোট। এই যে আমার নিজের সামারি নোট। আর কিভাবে তোমাদের সাহায্য করব? তোমরা যদি না খাও, আমি কিছু জোর করে খাওয়াতে পারবো? ইদানিং দেখি কোনো বাচ্চাকে মায়েরা খাওয়াতে যে কত কষ্ট হয়, বাইরে নিয়ে গাড়ি দেখায়, তারপরে টেলিভিশনের সামনে নিয়ে কার্টুন বাইর করে। তো তোমাদের তো ওরকম করা লাগবে নাকি? আর কি দিতে পারি তোমাদের যাদের দেওয়া হয় নাই? তো শেখা তো আগ্রহ নিজের থেকে আসে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি MA পাস করব, এত টাকা খরচ করছি, আমি না শিখে না পড়ে কেন বের হব? এই জিদ কোথায়? এই যে পিজিনস এন্ড ক্রিওলস, এই যে উইক 10 একটু উল্টাপাল্টা আছে, দেখে নিতে হবে। পিজিন ক্রিওল সম্পর্কে কি আলোচনা করার কিছু আছে? পিজিনাইজেশন বা ক্রিওলাইজেশন একটা প্রসেস, এটা অ্যাকালচারেশন থিওরি। ওকে, যদি সে পিজিনটা হচ্ছে ওই যে মিক্সড ল্যাঙ্গুয়েজ, এবং যেটা ভাষার মিশ্রণে এক ধরনের মিশ্র ভাষা হয়, এবং ওটা যখন মাদার টাং হয়ে যায়, তার বংশধর, তখন ওটা ক্রিওল হয়ে যায়। এখন যদি সে ঠিক মতো না শেখে, তাহলে ওই পিজিনে থেকে যাবে। ওটা এখন ডিপিজিনাইজেশন, ডিক্রিওলাইজেশন সম্ভব যদি মোটিভেশন থাকে, যদি প্রপার টিচিং থাকে। কিন্তু অ্যালবার্টো সেটা করবে না, কারণ অ্যালবার্টো তো ওই ভাঙা ইংরেজি নিয়ে চলে যাচ্ছে। তার ওই কি বলে, মেক্সিকান ইমিগ্রেন্টদের সঙ্গে থাকছে, তার তো বেশি ইংরেজি লাগেই না। এতে সুন্দর সুন্দর ভিডিও আছে, কত টেক্সট আছে। এখন আমি তো তোমাদের তো গান গেয়ে তো বাচ্চাদের মতো খাওয়াতে পারবো না। এটা তো নিজের ভেতর থেকে আসতে হবে, পিজিনাইজেশন প্রসেস। এই যে আচ্ছা, এটা পাকিস্তানের উদাহরণ দিয়েছে, পিজিনস এন্ড ক্রিওলস। এত সুন্দর সুন্দর ভিডিও আছে, দেখলে বারবার দেখতে ইচ্ছা করে। ঘন্টার পর ঘন্টা ইন্টারনেট সার্চ করে এগুলো তোমার জন্য বের করতে হয়েছে।
Hello everyone, welcome to the Lang Focus channel and my name is Paul. Today we're going to talk about the language of pigeons. Sorry, I know that joke isn't very good, but that's all I've got. Today I'm going to talk about some special kinds of languages called pidgins and creoles. You've probably heard those terms before, maybe in the names of certain languages like Pidgin English or Haitian Creole, but please note, there is not just a single pidgin language or a single এগুলো তোমরা সোশ্যাল লিঙ্গুইস্টে পড়ে আসছো এসএলএতে তার এটা হচ্ছে এই যে আমার লার্নার অ্যালবার্টোর মতো সিচুয়েশনে যদি না শিখে ওই সে তখন পিজিনাইজড হয়ে যাবে ক্রিওলাইজড হয়ে যাবে পিজিনাইজেশন অ্যাজ এ প্রসেস পরে ফসিলাইজ হয়ে যাবে শেষে ওকে সবই আছে এত ম্যাটেরিয়াল আছে একটু দেখলেই হয়ে যায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পিজিনাইজেশন প্রসেস ওকে In 1973, research conducted a 10-month longitudinal study of Alberto, আমার বিখ্যাত character Alberto, a 30-year-old male from Costa Rica. During his time, Alberto's speech had very little linguistic growth. However, Alberto's speech showed evidence of pidginization. Okay, researchers felt that, right? Pidginization is generally restricted to the first level of language acquisition. It's a community function. Some pidgins are always second language. ওটা এক ধরনের second language. Okay. The grammatical structure of pidgins often lacks inflection morphology or grammatical restriction of target language. উদাহরণ দিচ্ছে অ্যালবার্টো থেকে আনডিফারেন্সিয়েশন আস্তে আস্তে ডিফারেন্সিয়েশন হয় এটা ফাংশনাল কমিউনিকেটিভ এটসেট্রা অ্যালবার্টোস ডেভেলপমেন্ট কতদূর কি হয়েছিল দেখাচ্ছে সোশ্যাল ডিস্টেন্স নেটিভ স্পিকার হোস্ট তাদের সঙ্গে যোগাযোগ নাই আর সাইকোলজিক্যাল ডিস্টেন্স হচ্ছে সে নিজেকে ইনফেরিয়র মনে করে there is no motivation. Okay, culture shock, no motivation. Okay, study found that Alberto's lack of development was due to social and psychological factors. Lack of participation in wider English-speaking community, preferring to stay within the group of Spanish-speaking friends, didn't own television, could not understand English speaking. সুতরাং তার ল্যাঙ্গুয়েজ যেটুকু শিখেছে ভাঙা ভাঙা ওটা পিজিনাইজ করে গেছে এখন ডিপিজিনাইজ করা সম্ভব ডিক্রিওলাইজেশন করা সম্ভব ফসিলাইজেশন থেকে সেটা ভাঙা সম্ভব যদি প্রপার ইনস্ট্রাকশন কিন্তু তার মোটিভেশন থাকতে হবে The ultimate goal of second language acquisition is to come to understanding what is acquired and what is not acquired, and the mechanism that brings second language. এটা বিভিন্ন উদাহরণ দিয়েছে এখানে এই যে পিজিনাইজেশন এন্ড ক্রিওলাইজেশন আমি টেক্সটগুলো দেখিয়ে দিই পিজিনাইজেশন এন্ড ক্রিওলাইজেশন এন্ড ইন্টারল্যাঙ্গুয়েজ and fossilization. স্যার আমরা দেখতে পাচ্ছি না কেন এটা হয় আমি তো বুঝি না আমি তো টেকনিক্যালি নট knowledgeable. এই যে পিজিনাইজেশন তোমরা কি খুলে খুলে দেখো না আমরা যে ক্লাস করি বাস ওইখানেই শেষ তারপরে যে সারা সপ্তাহ ধরে একবার কি খোলার সময় হয় না পিজিনাইজেশন ক্রিওলাইজেশন ইন্টারল্যাঙ্গুয়েজ এন্ড ল্যাঙ্গুয়েজ ফসিলাইজেশন সমস্ত কিছু একসঙ্গে আলোচনা করা হয়েছে এমন কোথাও কোনো ইম্পর্টেন্ট টপিক বা এসে বা কিছু বাকি নাই যেটা আমি খুঁজে বের করে এখানে হাজির করি না ইমপ্লিকেশন অফ পিজিনাইজেশন ফর ল্যাঙ্গুয়েজ টিচিং TESOL quarterly. Implication of interlanguage pigeonization creation for the study of adult second language. John Schumann, এই সুমানের সঙ্গে আমার দেখা হয়েছে ইউনিভার্সিটি কলেজ অফ লস অ্যাঞ্জেলেসে ছিলেন একটা কনফারেন্সে দেখা হয়েছে উনি প্রথম থিওরি এখন ডিপিজিনাইজেশন
possible. De-pigeonization, de-creolization. When pidgin becomes the native speech of a community, it is de-pigeonized into Creole. If and when a Creole merges gradually into standard language, it is lexically based on, it becomes de-creolized. তখন আস্তে আস্তে যখন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কাছাকাছি চলে যাবে বা পুরোপুরি চলে যাবে তখন এটা ডিক্রিওলাইজড হয়ে যাবে। এই যে স্টেপ প্রসেসটা স্টেজটা এটা হচ্ছে পোস্ট ক্রিয়াল কন্টিনিউয়াম। এই যে এখানে আছে, এখানে আছে। আচ্ছা, অ্যাকালচারেশন, যে শুম্যানের অ্যাকালচারেশন থিওরি মূলত অ্যালবার্টোকে নিয়ে কথা হয়েছে, অন্যান্যরও ছিল। এখানে ভিডিও আছে, পিডিএফ আছে, আমার একটা সামারি আছে, দেখি সেটা পাই কিনা খুঁজে। এখানে আছে না অন্য জায়গায় আছে? কোথায় আছে? Acculturation theory and second language acquisition, Schumann. কোথাও আছে কিনা দেখি, আর কোথাও দেখি কোথায় আছে। মুশকিল, এখানেই আছে বোধহয়, যে এখানে এরর নিচে একটু তলায় আছে নাকি? Significance of learners' errors, intralingual overgeneralization, development errors. ওকে, না এখানে নাই, কোথায় জানি যাচ্ছে। Text error analysis, interlanguage theory. এই তো interlanguage theory আগে দেখেছি, আরেকবার আসলো, দেখি এখানে আছে কিনা। না, এখানে। আচ্ছা, ঠিক আছে, অনেক ম্যাটেরিয়াল আছে। ফসিলাইজেশন নতুন করে আলাপ করার কিছু নাই। এরা নিচে আলোচনা করেছি, ক্রিওল, পিজিন, অ্যাকালচারেশন আলোচনা করলাম। ইউনিভার্সাল গ্রামার, চমস্কি, এ তো বহুবার আলোচনা হয়েছে। আর আলোচনা দরকার আছে? না স্যার। আচ্ছা, ক্রাশনের কথা বলছি, এই যে ক্রাশনের মনিটর মডেল। আচ্ছা, আজান পড়ছে, আমরা একটু চুপচাপ দেখি। এই যে 5টা হাইপোথিসিস। Acquisition of subconscious process. Naturally happens. Learning is a conscious effort. দুটোর মধ্যে পার্থক্য দেখানো হচ্ছে। Pick up. Monitor আমার knowledge of the brain, controlling my knowledge production, আমার চিন্তাটাকে ট্রান্সলেট করে বলে ফেলাচ্ছে, ভুল করলে কারেক্ট করে দিবে। এবং এর বিভিন্ন ইউজার আছে, ওটা দেখে নিও, বলেছি। অপটিমাল ইউজার্স, ওভার ইউজার্স, আন্ডার ইউজার্স। এফেক্টিভ ফিল্টার হচ্ছে ওই যে ইমোশনাল, মেন্টাল রিজনস, যেটা আমাকে শিখতে সাহায্য করে, ফিলিংস, ইমোশনস, অ্যাটিটিউড, লেস অ্যাংজাইটি, মোটিভেশন, সেলফ কনফিডেন্স, অ্যাংজাইটি, তাহলে শিখবেন। ফিল্টার যদি আপ থাকে শিখবে, আর ডাউন হলে, বন্ধ থাকলে। আর ইনপুট হচ্ছে আমরা বলেছি I+1, লিটল বিয়ন্ড your present level, comprehensible input.
রাশিয়ার সঙ্গে অনলাইন কনফারেন্স করেছি, ফিজিক্যালি দেখা হয়নি। এই তো গত বছর ফেব্রুয়ারিতে করেছি আমরা। সবই আছে এখানে, আর এগুলো তো বই, মূল বই। বিহেভিয়ারিজম, কগনিটিভিজম, জেনারেল থিওরি আর বোধহয় স্যার আমরা আবার দেখতে পাচ্ছি না। আর কি দেখতে চাও সেটা বলো। স্যার মোটামুটি কভার হয়ে গিয়েছে তো, সবগুলো টপিকই বলেছেন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে শেষ করে দিই। কোন মেয়ে কথা বললো? নীতি। বলো কার কি প্রশ্ন আছে, না বুঝা কোনো পয়েন্ট আছে কিনা। বলে ফেলো। প্রিয়াঙ্কা সাতটা আছে মানুষের সাথে না কিসের স্যার, মারা মোটামুটি লাগবে? সবগুলো ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে সমস্যা এখন তো সময়, আগামী শুক্রবার দিন এদের তো বোধহয় প্রেজেন্টেশন না? জি স্যার। আচ্ছা, তারপরের সপ্তাহ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তোমাদের এই কোর্সের পরীক্ষা কবে হবে আমি জানি না, তবে তোমার হাতে সময় আছে, পড়তে চাইলে এখনো পড়াশোনার প্রচুর সময় আছে। ওকে, স্যার নেক্সট সপ্তাহে স্যার আমাদের একটা ক্লাস নিয়ে স্যার। তাহলে তুমি অ্যাটেন্ডেন্স নিয়ে নাও, আমি শেষ করে দিলাম। শিওর স্যার। 001 সবাই কেউ থাকতে চাচ্ছে না। 02 Present 001, present please. ওকে 01 DS2 2 DS3 চুপ থাকো। 4 আমার কনসেপ্ট যত আমি Present, please. মাথা খারাপ 5 প্রেজেন্ট প্লিজ। 6 7 006। ওকে 7 পড়ার জন্য রাখছো? 9 10 11 প্রেজেন্ট প্লিজ। okay 12 14 15 18 19 প্রেজেন্ট প্লিজ। 20 প্রেজেন্ট প্লিজ। 21 Present please. 22 ইয়েস প্লিজ। 23 প্রেজেন্ট প্লিজ। 25 প্রেজেন্ট প্লিজ। 26 27 প্রেজেন্ট প্লিজ। 29 ও ছিল, ওর নেট চলে গেছে। okay 30 31 প্রেজেন্ট প্লিজ। 32 33 প্রেজেন্ট প্লিজ। 34 প্রেজেন্ট প্লিজ। 35 প্রেজেন্ট প্লিজ। 36 Present please. 37 39 ইয়েস প্লিজ। 40 Present please. 46 Present please. 47 Yes, please. 48 48 49 48 প্রেজেন্ট। 49 50 প্রেজেন্ট প্লিজ। 51 52 প্রেজেন্ট প্লিজ। কেউ বাকি আছেন? ভাইয়া 10 আছে, ওর নেটওয়ার্কের প্রবলেমের জন্য দিতে পারিনি। ওকে 10 দিয়েছি। আর কেউ? ঠিক আছে, I'm saving it, you can leave. ক্লাস কি শেষ? মা এগুলা যে তোমার এখানে স্পেস নাই।